ইউরোপের দেশ অস্ট্রিয়ার একটি হাই স্কুলে অজ্ঞাত বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন শিক্ষক, শিক্ষার্থী সহ অন্তত 9 জন। আহত 30 জনেরও বেশি মানুষ। হামলার পর স্কুল ভবনের একটি শৌচাগারে বন্দুকধারীর মরদেহ খুঁজে পায় পুলিশ। ঘটনার পেছনের কারণ ও হামলাকারীর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে জোর অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। অস্ট্রিয়ার দক্ষিণের গ্রাজ শহরের শান্ত ঝলমলে সকাল যেন মুহূর্তে ছেয়ে গেল কালো বিষাদময় মেঘে, যখন শহরের একটি হাই স্কুলে দুটি আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাতাড়িভাবে গুলি চালাতে চালাতে প্রবেশ করল 21 বছর বয়সী এক তরুণ। এ ঘটনায় স্তব্ধ শহরটির বাসিন্দারা। থমথমে পরিস্থিতি বিরাজ করছে শহরটিতে। বন্দুকধারীর বেপরোয়া গুলিতে নিহত হয়েছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ অন্তত 9 জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে 30-এর বেশি মানুষকে। তবে এখানেই শেষ নয়। হামলার পর পুলিশের হাত থেকে বাঁচতে বিদ্যালয় ভবনে লুকায় বন্দুকধারী ওই তরুণ। পরে অভিযান চালিয়ে বিদ্যালয়ের একটি শৌচাগার থেকে তার মরদেহ আবিষ্কার করে নিরাপত্তা বাহিনী। কেন, কিভাবে মারা গেছে সে, তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। পুলিশের দাবি, সাজা থেকে বাঁচতে আর কোনো উপায় না পেয়ে আত্মহত্যা করেছে বন্দুকধারী ওই তরুণ। মর্মান্তিক এই ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র ও সংস্থা প্রধান। আজ সকালে এই খবর পেয়ে আমি প্রচন্ড কষ্ট পেয়েছি। নিষ্পাপ শিশুদের মৃত্যু একটি পরিবার বা একটি সম্প্রদায়ের জন্য সবচেয়ে জঘন্য ঘটনা। স্কুলগুলোতে সহিংসতা সহ্য করা কঠিন। আমি শোকাহত। এই কঠিন সময়ে জরুরি সেবাকর্মী ও সকল স্বেচ্ছাসেবীদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ ঘটনার কারণ নিয়ে এখনো সুস্পষ্ট কোনো তথ্য জানায়নি পুলিশ। জানা যায়নি অজ্ঞাত ওই তরুণের পরিচয় কিংবা হামলার কারণ। তবে জানা যায় ওই বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী ছিল হামলাকারী। সকাল 10টার সময় আমরা সতর্কবার্তা পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনা অনুসন্ধানে টাস্ক ফোর্স কোবরার সাথে মিলিত অভিযান চালাচ্ছি আমরা। এখন পরিস্থিতি স্বাভাবিক, আর কোনো বিপদ নেই। তবে এ ঘটনায় অনেকে নিহত হয়েছে। এই ঘটনা নিয়ে চলছে জোর পুলিশি অভিযান। হামলার কারণ ও সম্পৃক্ত সম্ভাব্য ব্যক্তিদের অনুসন্ধানে শহর জুড়ে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। দ্রুত খালি করে ফেলা হয়েছে বিদ্যালয় ভবনটিকে। পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা বেষ্টনীতে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।